হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস হ্যাপি ফ্যামিলি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আর আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার সকালবেলা কাজটা সারা হয়ে গেছে, চান টানও হয়ে গেছে, তো এখনও মেয়েকে ঘুম থেকে তোলা হয়নি। তা প্রথমেই আমার কাজ হচ্ছে সকালে মেয়েকে ঘুম থেকে তোলা, আর তারপরে ওকে ব্রাশ করানো, খাওয়ানো। আর তারপরে সকালবেলাটা এমনি কাজের প্রচুর চাপ থাকে, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই ডিউটি যায় খেয়ে, আর বড় ডিউটি যায়। কিন্তু আজকে আমার বড় ডিউটি চলে গেছে, আজকে ওর মর্নিং ডিউটি, তো ও বেরিয়ে গেছে। তো চলো আজকে আমি দেখো সকাল থেকে আজকে কি কি কাজ করি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এই যে আর একজনকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুলেছি, তুলে এখন ব্রাশ করে দিচ্ছি। নিজে নিজে করে কিন্তু ঠিকঠাক মতো করে না, তাই আজকে আমি করে দিচ্ছি। এমনিতেই দেরি হয়ে গেছে, ও কালকে রাতে ম্যামের হোমওয়ার্ক দিয়ে গেছিলো, করে রাখেনি। তো আমি ওকে বললাম সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ম্যামের হোমওয়ার্কটা করে নিবি। তো এখন ব্রাশ টেরাশ করে মুখ টুক ধুয়ে এখন আন্টির ওই লেখা করবে। আর এই যে লেখা করতে বসে গেছে। ওকে আজকে 41 থেকে 60 পর্যন্ত স্পেলিং দিয়ে গেছে, তো ও লিখে নিই। আর ওকে দুধটাও দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিতে বললাম যে দুধটা আগে খেয়ে নে। তো একটু গরম আছে, ও রেখে দিয়েছে। এদিকে আমার শাশুড়ি সকাল সকাল মাছ একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, ধনেপাতা, আলু এটা কেটেছে, মেয়ের মাছের ঝোল করবে। আমাদের মাছটা একটু অন্যরকমভাবে রান্না করবে। তো আমি কড়াইয়ে নিজেই তেল দিয়েছি, তেল দিয়ে তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর আগে আমার শাশুড়ি বললে একটু আমার মেয়ের জন্য একটু পাঁপড় ভাজা করে রাখবে, ও পাঁপড় ভাজা ভালোবাসে। তা বারবার বলছিল আমাদেরকে একটু পাঁপড় ভাজা করে দেবে, তো পাঁপড় ভাজাটা করে তারপরে মাছটা ভাজা বসানো হবে। এই যে দেখো পাঁপড় ভাজা করছে। পাঁপড় ভাজা হয়ে গেলে মেয়ের জন্য একটু আলুও ভাজা হবে, কারণ ও এমনিতে সবজি টবজি খায় না। এদিকে আমাদের মাছটা রান্না করার জন্য মা একটু অন্যরকমভাবে করবে, সর্ষে বাটা দিয়ে। তা ওই সর্ষে আর জিরে আর ওর মধ্যে একটু পোস্ত দিয়ে ওইটাকে হচ্ছে পেস্ট করবে, মানে মিক্সচারে দিয়ে, তারপরে মাছটা রান্না হবে। এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো এটা পেস্ট হয়ে গেছে, সর্ষে বাটাটা পেস্ট হয়ে গেছে। এখানে মেয়ে একদম এখনও দুধ শেষই হয়নি, কখন দুধটা দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্টস করে জানিও, আর লাইক করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।